সুপ্রভাত, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। আজ বাটি নিয়ে চলে এসেছি আমাদের খেতে। আজকে দারুণ সকালের ব্রেকফাস্টটা করব। চলো তোমাদেরকে বলবো, একদম ক্ষেতের টাটকা সবজি দিয়ে সকালের ব্রেকফাস্ট কেমন হবে বলো। বাপরে, খেতে জল জমে গেছে গো। বাপরে, নেব গাজর, নেব হচ্ছে বিনস, আর নেব হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিগুলো পচেই যাবে আজকে, মটরশুঁটি সমস্ত তুলে ফেলতে হবে। তো কেন নেব বলো তো? খাবো হচ্ছে আজকে সকাল সকাল চাউমিন। খুব চাউমিন কালকে এনেছি, চাউমিন চাও চাও বা চাউমিন যাই বলো না কেন বাড়িতে বানাবো, যেটা সাদাটা হয়, আমার ভীষণ ভালো লাগে। তো ওটাই সকালের আজকে ব্রেকফাস্ট। আর তো ঘুমাচ্ছে, উঠে দেখে ভীষণ খুশি হয়ে যাবে। তো চলো এখন নিয়ে নিই, একদম ক্ষেতের টাটকা সবজি দিয়ে আজকে চাউমিন হবে। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। মাঝখানে যদি একদিন ব্লগ না দিলাম তাহলে ভুলেই যায় যে ঠিক পরশুদিন আমার সাথে কি কি ঘটেছিল। যেমন ধরো, এটা কালকে ব্লগ দেওয়া হয়নি এই এডিটের অভাবের জন্য, মানে এডিটের অভাব বলছি কেন, এডিট করতে পারিনি, হ্যাঁ, মানে সময়ের অভাবের জন্য। তো কি কি ঘটনা ঘটেছে বা কি ফিলিংস, সেই ফিলিংসগুলো আমি তোমাদের ব্লগে হয়তো বলতে পারছি না। তো দেখো, চলে এসেছি এই যে ক্ষেতের মধ্যে। ক্ষেতে কিন্তু আরেকটু জল জমলে গাছগুলো মারা যাবে। অনেক রকম সবজি আছে। দেখো, কিছু কিছু গাজর এমন হয়েছে একদম সরু আর কি, আবার কিছু কিছু গাজর বেশ দেখো কতটা বড় হয়েছে। এই যে দেখো কতটা বড় হয়েছে। ওগুলো মানে খুঁজে খুঁজে নিতে হয়, আন্দাজি টান দিলে হয় না। আন্দাজি টান দিলে ছোটোগুলোও চলে আসে। উপর থেকে দেখতে হয়, মাটির মধ্যে এরকম মোটা মোটা হয়ে বার হয়ে থাকে। তো এটাকে ধুয়ে নেব। এবারে চলো বরবটি নিয়ে নিই কটা। আমি নিজে হাতে এখনও বরবটি ছিঁড়িনি, তবে খেয়েছি, সবাই ছিঁড়ে দিয়েছে, খেয়েছি। এখন বরবটি ছিঁড়বো। বিমস না বরবটি, কোনটা তোমাদের ভালো লাগে আমাকে বলো তো। আমার তো বরবটিটাই বেশি ভালো লাগে। এটা বিমস, আমি বললাম না বরবটি, সরি ভুল হয়ে যায়। বিমস আর বরবটির মধ্যে আমার ভুল হয়ে যায়। এটা হচ্ছে বিমস, আর বরবটিটা বেশ ভালো লাগে আমার বিমসের থেকেও। বিমসটা শক্ত না, কেমন যেন লাগে। তবে ফ্রাইড রাইস এসবে ঠিক আছে। তো কয়েকটা তুলে নিলাম, অল্প অল্প করেই দেবো চাউমিনে। আর একদিন ফ্রাইড রাইসেও খাবো ভাবছি। সেই কবের থেকে ভাবছি, নিজের জমিতে কি সুন্দর বিমস, মটরশুঁটি, গাজর সবই আছে, একদিন ফ্রাইড রাইস বানিয়ে খাই। তো নন্দিনীর মাকে বলছিলাম, চল দি ভাই একদিন খাই। তো ওই যে নন্দিনীর মায়ের শরীরটা খারাপ হয়ে গেল। তো নন্দিনীর মা দিদিভাই আর কি বাড়িতে নেই, বাপের বাড়িতে গেছেন। তো একা একা ভালো লাগে না, সবাই মিলে একটু খেলে দেখবে ভালো লাগে। তো দেখো, তুলে নিয়ে আসলাম ক্ষেত থেকে, আর এখন কিন্তু চাউমিন বানাবো। আর এই টাটকা সবজিগুলো আগে ধুয়ে নেবো আর কি। সকালটা কিন্তু বেশ আজকে রোদ উঠেছে, অনেক দিন থেকে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু আজ কিন্তু রোদ উঠেছে। তো ভাবছি রোদ উঠেছে যেহেতু, তাহলে জুতো টুতো যা আছে আর সমস্ত জুতো ভিজে গেছে। মানে বারান্দায় ছিল, বারান্দাতে ওই ইটের গুঁড়োগুলো পরে জুতোগুলো পুরো অবস্থা খারাপ। তো তারপরে উঠোনে রেখে দিয়েছিলাম, তারপর সেগুলো ভিজে ভিজে যাই হোক পরিষ্কার হয়ে গেছে। ওগুলো এখন ধুয়ে রাখা হবে, রোদ উঠেছে তো সেই জন্য। আর দেখো, বিমস মটরশুঁটি সব দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর কি। কলের পাটটাও কি শ্যাওলা হয়েছে, একা একা মানে সম্ভবই হয়ে ওঠে না এত এত কাজ করে। তারপরে তোমরা হয়তো ভাববে কাজের লোক আছে, তারপরেও দেখো কাজের লোক যদি বাচ্চাকে নেয় সমস্ত কাজ তো তাহলে আমাকেই করতে হয়। তো এরকমই আর কি। তো এগুলোকে এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আয়ুষটা বেশ খুশি হবে, ঘুম থেকে উঠেছে, ওর জন্য চাউমিন বানাবো আমি। তবে চাউমিন বানাতে অতটা সাকসেস হবো না, তোমরা দেখতেই পারবে। আমি কিন্তু খুব একটা চাউমিন বানাই না, তোমরা জানো আমাদের বাড়িতে কিন্তু খুব একটা চাউমিন বানানো হয় না। গ্রামের বাড়িতে দেখবে সকাল সকাল মুড়ি মাখা চা, এইটাই হচ্ছে সবার বাড়িতে হয়। অত হেলদি ব্রেকফাস্টই বলো বা হেভি ব্রেকফাস্ট বলো হয় না। ওই চা, মুড়ি, বিস্কিট এগুলোই হয়। কোনো কোনো বাড়িতে তাও হয় না, কোনো কোনো বাড়িতে ভাত হয়। তো মা সেন্টার যাচ্ছিলো, যে সবাই মিলে চা খেলাম। আর মাকে বললাম, চাবি আমি বাইরে এমন এক জায়গায় রাখি, আমার যেহেতু উঠতে একটু লেট হয়, 7:30 8টা বাজে। আর মা যেহেতু সকাল সকাল উঠে সেন্টার চলে যায়, তো মাকে বললাম আজকে একটু দেরি করে যাবে, বললাম যে চাবি খোলাই থাকে, পিসিও থাকে মার সাথে, মানে মা আর পিসি একসাথেই ঘুমায় টিনের ঘরটাতে। বললাম যে চাবি বাইরেই রাখা থাকে, তুমি রান্নাঘরে যাই থাকুক না কেন খেয়ে দে তবেই যাওয়া, কারণ আস্তে আস্তে তো অনেকটা লেট হয়। আর আমি তো অত তাড়াতাড়ি রান্না করতে পারি না, কারণ জানোই বাচ্চা নিয়ে থাকলে কি হয়। তো অত তাড়াহুড়ো করে রান্নাও করা যায় না। তো আমি বলি দুধ ঠুধ থাকে, সবই আছে, মুড়ি চিড়া সবই আছে, যা খাবে খেয়ে দিয়ে তারপরে তুমি যাবে আর কি। এটাই মাকে বলছিলাম। আর মা এই যে এখন বাজার করতে গেছিলো না কি যেন করতে গেছিলো, আবার ব্যাগ আসলো। তো আমি বললাম যে তাহলে চা আর বিস্কিট খেয়ে যাও। তো আমি বললাম চাউমিনটা হতে একটু লেট হবে, যদি ওয়েট করো তো একটু ওয়েট করো। বলে না, আমি এসে খাবো, আমার জন্য রেখে দাও। তো দেখো, ক্ষেত থেকে গাজর তুলে নিয়েছি। গাজরগুলো এত সুন্দর, মানে কি বলবো, লাল একদম টুসটুসে গাজর, লাল। আর তোমাদের সাথে দুদিনের ব্লগ কিন্তু শেয়ার করা হয়নি। এই দুদিনে
প্রথমে গেছিলাম টাইলসের দোকানে, টাইলস নিয়ে চলে আসা হয়েছে। অল্প শেয়ার করেছি ভিডিও, আজকে তোমাদের এই ভিডিওতে শেয়ার করে দিব। টাইলসের দোকানে গেছিলাম, টাইলস এনেছিলাম, এনে ওই বারান্দাতে সব কিছু রেখেছি টাইলস। ওই যে দেখো খালি মিস্ত্রির অভাব আমাদের। বললাম না এখানে আমাদের হচ্ছে গ্রামে ওই সরকারি ঘর দিচ্ছে, সরকারি ঘরের জন্য মিস্ত্রি সব সরকারি ঘরে ঘরে লেগে পড়েছে কাজে। তো দেখা যাক, এখন হচ্ছে আজকে ট্যাঙ্কি চলে আসবে। তো মানে ট্যাঙ্কিটাও কালকে নিয়ে আসতাম আমরা, কিন্তু আমাদের বাড়ির পাশে যে দোকান, যে এই ঘরটা যখন করেছিলাম টাইলস নিয়েছিলাম যার দোকান থেকে, তো ওই দোকানে বলা ছিল, তো বললো বেকার আবার ফালাকাটার থেকে নিয়ে আসবো, তো বাড়ির সামনের থেকে। তো ওই যে কালকে অর্ডার দিয়েছে, আজকে ট্যাঙ্কি ঢুকে যাবে। দেখি কবে এখন মিস্ত্রি ঢুকে, এই মিস্ত্রির অপেক্ষায় হ্যাঁ জানি না এই বাথরুম যে কবে হবে, আমি কিছুই জানি না। তো যাকে কালকে ফালাকাটা গেছিলাম, তখন এই যে চাউমিন নিয়ে এসেছিলাম এই যে ফালাকাটার থেকে। আমাদের এখানে তো এই প্যাকেটটা পাওয়া যায় না। আর এখানে সবকিছু কেটে নিলাম, একটু পেঁয়াজ কাটবো, লঙ্কা কাটবো। চলো এখন চাউটা বানাই। টাইলস যেদিন আনতে গেছিলাম ওই দিনের কিন্তু ভিডিও করা আছে, আমি তোমাদের এই ভিডিওর লাস্টে সবটা শেয়ার করে দেবো। টাইলসগুলো এনেছি, হ্যাঁ একটু মানে খুব যে হাইফাই দামের মধ্যে এনেছি সেটা নয়। আমি আমার বাথরুমটা করতে চেয়েছিলাম একটু কালো কালার, মানে কালো টাইলস লাগাতে চেয়েছিলাম। ওই কালোর মধ্যে গোল্ডেন ডিজাইন থাকে না, টাইলসগুলো নতুন দেখেছিলাম, এত ভালো লাগে। ওগুলোর পেটি 1100 টাকা 1200 টাকা করে, দুটো করে থাকবে। তো পুরো ওয়ালটাতে লাগাতে গেলে অনেক পড়ে যাবে। তো ভাবলাম ওই যেটা তোমরা তো শুনেছো আগের দিনের আমাদের কি ডিসিশন ছিল, যে এই বাড়িতে আর কোনো রকম ইনভেস্ট আমরা করব না, মানে বেশি টাকার ইনভেস্ট করব না, যা আছে অল্পের মধ্যে সারবো। তার জন্য বাথরুমের টাইলসটা। বন্ধুরা গ্যাস শেষ হয়ে গেছে আমাদেরও, কি মজা কি মজা। আয়ুষের বাবার খাওয়া বন্ধ হয়ে গেছে, কি মজা। আয়ুষের বাবার খাওয়া বন্ধ হয়ে গেছে, কি মজা। अभी क्या होगा कालिया, क्या होगा कालिया आपको? हाँ की खाइबा? টিডিং টিডিং। এই যে ছোট একটা গ্যাস আছে, সেটাকে ভাগ্যিস জ্বালালাম। হ্যাঁ এটা জানি না কতদিন টেকসই দিবে, যাই হোক আমাদের একটা উনুন বানাতে হবে। কেন বলো তো, বাইরের উনুনটা ভিজে গেছে, বৃষ্টি পড়ে বাইরের উনুন ভিজে গেছে, ঘরের ভিতরে উনুন বানাতে হবে। সেই কবে থেকে বানাই আর বানানো আর হয় না। তো যেটা বলছিলাম, যে অল্প খরচের মধ্যেই চেষ্টা করব যে কাজগুলো সারার, যাতে পরবর্তীতে আর পস্তাতে না হয়। বন্ধুরা হালকা আমি একটু লবণ আর একটু হালকা হলুদ দিলাম, ভাবলাম সাদা বানাবো, তারপর ভাবলাম থাক, মা খাবে আবার বলবে বাবা আর কেমন সাদা সাদা চাউমিন বানিয়েছে। তাই আর মা সেন্টার চলে গেছে অবশ্য। তো আমার সেই ভিডিওটা দেখে অনেকেই কিন্তু অনেক রকম মন্তব্য করেছো, যে আইনি ব্যবস্থা বা যা ব্লা ব্লা অনেক কিছু বলেছো। তো দেখো ওগুলোতে আমি মোট কথা বাড়িতে যা যা ডিসিশন নেওয়ার বড়রা নিয়ে নিয়েছে, আর এখানে আমাদের আর কিছু করার নেই। তো সমস্ত ডিসিশন ফাইনাল হয়ে গেছে, যার যার জায়গা তার থাকবে। বাকি আমাদের কি বলতো, কষ্ট হবে এই যে অনুষ্ঠানগুলো করতে একটুখানি, যেখানে অনুষ্ঠান করতে একটা আদরের প্রয়োজন হয়, মানে সামনে উঠোন, সেই উঠোনটা আমাদের কাছে নেই অনুষ্ঠান করার মতন। তো এটা করতে একটু কষ্ট হবে, তাছাড়া আর কিন্তু কোনো রকম কষ্ট হবে না। গ্যাসও শেষ হলো, ওইদিকে চাউমিনটা নামাতে চাউমিনটা গলেও গেল, দেখো কেমন হয়েছে চাউমিনটা। তো আরেকদিন আর দুটো আছে, ভালো করে আরেকদিন বানাবো, অল্প হবে হয়তো, ভালো করে বানাবো এখন। তো একটু চিন্তায় আছি খুশের অনুষ্ঠানটা নিয়ে, তো দেখা যাক কী করা যায়। তারপরেও আয়ুষের বাবা আছে, চিন্তা করার কোনো মানে নেই আর কি, প্রয়োজন নেই, সবটা ওই দেখবে। আমি শুধু আছি চুপচাপ। দেখো আয়ুষকে বললাম বাবা তুমি সর্ষেটা নিয়ে একটু বাইরে রাখো, তো রোদ উঠেছে। আর এই যে সমস্ত কিছু ঘর থেকে বার করছি, এই তো একটা ঘর, মানুষের যেমন স্টোর রুম হয়, এই যে আমাদের এই ঘরটা স্টোর রুম টাইপ হয়ে গেছে। টিনের ঘরটা মানে ঠাকুর ঘরটা, ওটা তো সব ফার্নিচার দিয়ে পুরো বুক হয়ে আছে, তোমরা দেখেছো সেদিন। আর এক্সট্রা ঘর বলতে সেরকম কোনো ঘরই নেই, যে টুকটাক হাব্বা ডাব্বা যে জিনিসগুলো আমরা রাখবো সব কী করি এই ঘরে নিয়ে ঢুকিয়ে রাখি। তো এই ঘরে ঢুকিয়ে রাখলে তো ওই যে রান্না বান্নার অসুবিধা হয়। তো রান্নাঘরটায় রান্না করা হবে, গ্যাস যেহেতু শেষ, উপায় তো যেহেতু নেই, তো কী আর করার। তো এখন দেখি হাই ব্রেসটাকে এই পাশে টেনে নেই। আমাদের উনুনটাকে ওই পাশে করার কথা, এই পাশে করলে অন্ধকার হয়, কিচ্ছু দেখা যায়।
এবারে উনুনটা ভাবছি এই জায়গাতে পাতার, কেন বলো তো, আলোটা হয়। আগেরবার এই পাশে ছিল একদম অন্ধকার হয় আর ভিডিওটাও খুব বাজে হয়। বসে পড়লেন মহারাজা উনান খুঁজতে। গ্যাসের দোকানে লাইন দিবা না? গ্যাস ভরে দিবা না? না, কেন? উনুনে রান্না করো, লাকড়িতে। লাকড়ি রান্না খাওয়াটা ভালো। ভালো, এক তরকারি ভাত খাওয়াবো এখন। তুমি হোটেলে যাও, কয়দিন খাইবা তুমি? কয়দিনই খাওয়া যায়। পকেটে পয়সা না থাকলে হয়ে যাবে হোটেলে খাওয়া। তো এখানে হচ্ছে আমাদের উনুন, আগে ছিল এই জায়গাটায়, এখন হচ্ছে এখানটায়। কেননা এখানে করলে না এই এত সুন্দর আলো দেখা যায় বেশ, তাই এখানে কোনো রকম একটা উনুন বানিয়ে রান্না হবে। তো বন্ধুরা, এখন আছে আয়ুষের অ্যাপয়েন্টমেন্ট ডক্টরের, 1টার দিকে বলেছে। তাড়াহুড়ো করে কাজ করলাম, মানে ঘর দুয়ারগুলো পরিষ্কার করলাম। আয়ুষ স্নান টান করে চুল কেটে এসছে, একদম ফিটফাট হয়ে বসে আছে। তো রেডি, আমিও ভাবলাম স্নানটা করে এসে বসি, কিন্তু 1টা বেজে গেছে। মানে এখন যদি ফোন করে তো আমি স্নানে থাকবো, তখন অসুবিধা হবে। তো থাক, আমিও নর্মালভাবেই ওড়না ফোন্না নিয়ে বসে পড়লাম আর কি। আর অনলাইনে তো বেশিক্ষণ থাকে না, ভিডিও কলের মাধ্যমে। আর হচ্ছে ঘর দুয়ার পুরো গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে সমস্ত। দেখো এত সুন্দর একটা পাপোশ অনলাইন থেকে নিয়েছি, এটাকে ওই দুয়ারে সামনে রেখেছিলাম। এত ধুলো আটকে থাকে, মানে কি বলবো। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ যেই সেগুলো হয় না, ওগুলো একদম 70 পুরো। তো এটা আর কি। তো এখন এটাকে বিছনার সামনে আনলাম, তাহলে এত ধুলো হবে না। আর ঘর দিয়ে আসতেই ধুলোগুলো একদম এই বস্তাতে মোছা হয়, যার জন্য এত পরিমাণে ধুলো হয়। এটা কেমন লাগে দেখতে? ভালো লাগছে না গোলাপ ফুলটা? একদম মনে হচ্ছে মানে পুরো আসল, বেশ সুন্দর দেখতে। তো বিছানার চাদরও চেঞ্জ করে নিয়েছি। চলো এবারে, যা রোদ উঠেছে, স্নানটা করলে আরাম পেতাম। স্নান করবো কি না। এই ঘরের বিছানাও সমস্ত গোছানো। মা স্নান করে চলে আসছে, আয়ুষ ভাত খেয়ে নিয়েছে। আমাদের উনুন কদ্দূর হলো, এই যে এত পালং পাতাগুলো যদি আগে জল পেত তাহলে কত ভালোটাই না হতো। সেরকমভাবে জল পায়নি বলে পাতাগুলো ভালোভাবে হলো না। যাই হোক, কয়েকটা পাতা নেই, খিচুড়িতে দেবো, মানে ছেলে খুশের জন্য খিচুড়ি খায় তো দুপুরবেলা করে, তার জন্য কয়টা পাতা নিই, অল্প নিলেই হবে। 2 বেলার খিচুড়ি বানিয়ে রাখি, রাতেও খাবে। দেখো পাতাগুলো জল পেয়ে কত সুন্দর হয়েছে। মাছের ঝোলেও দেওয়া যায় পালং পাতা, ভালো লাগে। বেশি দূর কালকে দেখি মাছের ঝোল করলে দেবো একটুখানি পালং পাতা, কত সুন্দর। তো দেখো বন্ধুরা, হাতে একদম সময় নেই, শ্যুট আছে, তাড়াহুড়ো করে খুশের জন্য খিচুড়ি বানিয়ে নিলাম। এবার এটাতে একটু মিক্সিতে হালকা পেস্ট করবো, বেশি করবো না, কারণ এখন একটু একটু দানা খাওয়াতে হবে, বুঝতে পারলে। এই যে গাজর দিয়েছি, পালং শাক দিয়েছি, এটা দিয়েই এরকম করেও খাওয়ানো যায়, কিন্তু কি বলতো, ও না বমি করে দেয়। খাইয়েছিলাম দানা দানা, বমি করে দেয়। তার জন্য একটু মিক্সিতে আমি পেস্ট করেই দিব। যেটা পারে না সেটা জোর করে লাভ নেই। সবাইকে দেখি দানা জাতীয় সুন্দর বসে বসে খাওয়ায়, কিন্তু ওকে তো হচ্ছে না ওইভাবে, তাই আমি এটাকে একটুখানি ব্লেন্ড করে দেব খিচুড়িটা। কি টেস্টি হয়েছে এরকম পালং শাক দিয়ে। আরও একটু আছে, এই স্যুপটা দিব। সবুজ সবুজ পালং পাতার জন্য সবুজ হয়েছে। কে খাবে? ফুটা কি হলো? ফুটা মুছে ফেলছে। তো বন্ধুরা, তারপরে আমরা মানে সেদিনের ভিডিও এটা, চলে গেছিলাম আমরা এই বাথরুমের জন্য টাইলস আনতে। আর এখানে এসে আমি তো পুরো অবাক, যে এত দুনিয়া ঘুরলাম, কোচবিহার, মাথাভাঙা, কিন্তু এই ফালাকাটায় এসে এরকমভাবে বাথরুমের ডেকোরেশনটা দেখবো ঠিক বুঝতে পারিনি, সত্যি বলছি। মানে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা আছে বাথরুমের টাইলসগুলোকে। অনেকে হয়তো ভাববে যে বাথরুমের টাইলস তো এইভাবেই রাখা হয়, বাট আমি তো দেখিনি, কারণ আমার জীবনে তো বাথরুমটা প্রথম। পুরো বাথরুমের মতো করেই সাজানো আছে, মানে তোমার বুঝতে এক ফোঁটাও অসুবিধা হবে না যে বাথরুমের টাইলসগুলো ঠিক বাথরুমে লাগালে কীরকম লাগবে। মানে আমি পুরো মানে চোখের আন্দাজ করে নিয়েছিলাম যে ও আচ্ছা এরকম হবে, কিন্তু নর্মালি টাইলসগুলো রাখা থাকলে কিন্তু বোঝা যায় না ঠিক কীরকম লাগবে। আমার এই স্কাই কালারটা ভীষণ পছন্দ হয়েছে। সামান্য ভয়েস দিতে নিয়ে যে এত ডিস্টার্ব হয় কি বলবো, যাকে ছাড়ো। তো বাথরুমগুলো এমনভাবে রাখা ছিল, মনে হচ্ছে যে হ্যাঁ এটাই আমার বাথরুম হয়ে গেছে, আমি বাথরুমে ঢুকে আছি। সত্যি বলছি যে মানে এত সুন্দর ডেকোরেশন ছিল, কি বলবো, কোনটা থেকে কোনটা নেব বুঝতেই পারছি না, এক্স এবার কারে।
তো শেষমেশ আমার ডিসিশন হয়ে গেছে কোনটা নেব। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি চাচ্ছিলাম কি বলো তো, প্রথমে না একটু চকচকা পছন্দ হচ্ছিল, তারপর ভাবলাম না একটু হালকা পাতলার মধ্যে নেই। টাইলস দেখতে এসেছি, কোনটা নেব সত্যি কথা বুঝতে পারছি না। এখানে একটা পছন্দ হয়েছে, আর একটা আসো দেখাচ্ছি। সব মোটামুটি পছন্দ হয়েছে, ফাইনাল করতে পারছি না। এই যে একটা দেখো, এই একটা ভীষণ পছন্দ হয়েছে, আর হচ্ছে এটাও পছন্দ হয়েছে। এটা পছন্দ, প্রথমে ভেবেছিলাম ব্ল্যাকের মধ্যে লাগাবো, কিন্তু কি বলো তো, ওই যে কালকের ভিডিওতে তোমাদের বললাম আমাদের তো আরো ভবিষ্যতে বাথরুম করি, তো সেই জন্য একটু কম দামের মধ্যেই লাগাচ্ছি। বাট খুব সুন্দর, এটাও বেশ ভালো লেগেছে। তো দেখা যাক কোনটা নেই। এটার সাথে নিলে যে ফ্লোরটা এরকম ম্যাচ করে লাগানো যেত। চলো দেখা যাক কোনটা নেই। ভীষণ সুন্দর লেগেছে, অনেক ডিজাইন আছে। ফাইনালি এই চারটার মধ্যে কিন্তু একটাও নেবো না, পছন্দ হয়েছে নেবো অন্য একটা, তোমাদেরকে ওটা পরে দেখাবো, ঠিক আছে? তো বুঝতেই পারলে আমি কিন্তু একদম হালকার মধ্যে পছন্দ করেছি। এবার হালকার মধ্যে ফ্লোরটাও আমাকে দেখতে হবে। ওহ দেখো, এই ফ্লোরটা এত ভালো লাগছে, এটা কিন্তু ঘরের জন্য। এই টাইলসটা এত সুন্দর, পুরো মানে মার্বেল লাগছে আর কি। জীবনে যদি কোনো দিন বড়ো ঘর বানাতে পারি তবে তো অবশ্যই। তো দেখো, এগুলো হচ্ছে বাথরুমের একদম ম্যাট ফিনিশের মধ্যে রয়েছে। তো এখান থেকে আমাকে পছন্দ করতে বলছে, তো দেখা যাক কোনটা নিয়ে। আমার বাথরুম যেটা নিয়েছি, বাথরুমের টাইলস, সেটার সাথে ম্যাচ করেই কিন্তু আমি নেব। তো এই ছিল বাথরুমের টাইলস কেনা। কোমোড আনা হয়ে গেছে, বেসিন আনা হয়ে গেছে, বাথরুমের যা যাবতীয় লাগে এভরিথিং আনা হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা মিস্ত্রি দাদা।